আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। দেখেন আমার মেয়েটা কত অসুস্থ, তারপরেও কীভাবে হাঁটতাছে। ভিডিওটা নিয়ে নিলাম। তারপরে দেখেন আমিও হাঁটতাছি। সকালের আবহাওয়াটা খুব সুন্দর দেখেন, তারপরেও হাঁটতে পারে না, ওর বাবা নিয়ে আসলো। দেখতে দেখতে আমরা হাসপাতাল চলে আসছি। হাসপাতালটা বেশি দূরে না, আমাদের বাসার কাছেই। তো ভাবলাম যে বাসার কাছে নিয়ে যাই। আজকে ওর সিবিসি করব, রক্ত টেস্ট করব। দেখেন ওর বাবা ওকে কোলে নিয়েই রাখছে, কোলে থেকে নামে না। কোলে থেকে একটু নামাইলি বাবা 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 করে কান্না করে। তো তারপরে দেখেন আমরা, ওর বাবা সিঁড়ি দিয়ে উঠতেছে, আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কাউন্টারে কথা বলতেছে ওর বাবা কাউন্টারে কথা বলতেছে। তারপর বললো যে রক্ত টেস্ট করা লাগবে, তো রক্ত দিতে হবে। ওইখানে চলে আসছি। তো আমি একটু ইঞ্জেকশন ভয় পাই, তার জন্য ওর বাবার কোলে দিছি। এখন দেখেন আমার মেয়ের রক্ত নেবে, তার জন্য ওর হাতটা বেঁধে নিছে। বেঁধে নেওয়ার পরে দেখেন ডাক্তার বলতেছে যে ওই হাতটা ধরেন, নয়তো হাত নাড়াচাড়া দিব। আমি আবার বলতেছিলাম পাশে থেকে যে না, ও হাত নাড়াচাড়া দিব না। আমার বাচ্চা আবার কি করে, একা একা বাসায়, ওই যে আমি তো সেলাই কাজ করি, ও একা একা সুই দিয়া নিজের হাতে নিজে গুঁতা দেয়। তার জন্য ওই দেখেন সুইটা ঢুকাইছে। আমার মেয়েটা কি সুন্দর চুপচাপ বসে আছে, একটুও কান্না করে নেই। এই যে রক্ত শিশিতে ভরতেছে, তো ও চুপ করে দেখতেছে, ও কোনো কথা নাই। সুখ ওর ভিতরে তো মনে করেন যে সুখে, মনে করেন যে ওর ভিতরে কিছুই নাই, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। দেখেন ডাক্তার বলতেছে ও তো খুব ভালো, চুপচাপ রয়েছে। তারপর আরেক শিশির নিতেছে, 2 শিশির রক্ত নিছে। দেখেন একটা বাচ্চার শরীর থেকে যদি 2 শিশির রক্ত নেয়, তাহলে বাচ্চাটার শরীরে কি আছে বলেন? কিচ্ছুই নাই। তারপরও মা হইয়া দেখতেছি, মা তো, মার মন তো আর মানে না। যারা যারা মা আছেন তারা জানেন আসলে যে মার কতটা কষ্ট হয় তার সন্তান অসুস্থ হইলে। যেমন যাদের মা নেই, যেমন আমারই মা নেই, তাও আমি জানি যে মা না থাকলে সন্তানের কতটা কষ্ট হয়। জানেন জীবনটা আসলে অত সহজ না, খুব কঠিন। তারপরে যদি না থাকে মা, তাহলে সেই সন্তানটার কি অবস্থা হতে পারে বলেন? তার জন্য আমার মেয়েটার একটু কিছু হলে আমি পাগল হয়ে যাই জানেন। দিন রাত ঘুমাই না, খাওয়া দাওয়া নাই। তারপরে দেওয়ার পরে আমরা নিচে চলে আসছি। দেখেন আমার মেয়েটা দৌড়ে, ভিডিও করতেছি, আমার কাছে চলে আসছে। তারপরে ওর বাবা বলে তুমি ঠান্ডার ভিতরে সোয়েটারটা গায়ে দিয়ে আনো। ও গায়ে দিবেই না। দেখেন ও কীরকম করতেছে, শুয়া পড়ে, গায়ে দিবে না, ওইখানে শুয়া পড়ে। ওর বাবা যত বলে যে উঠো গায়ে দিয়ে আনো, আমরা চলে যাব। তারপরে গায়ে দিল, চলে আসলাম। আস্তে আস্তে অনেক সকালে আসছি। দেখেন সকালের আবহাওয়াটা কত ভালো। ওর বাবা বলতেছে কিছু খাবা, আমি বলতেছি হ্যাঁ খেলে তো ভালোই হয়। তো আমরা একটা হোটেলে ঢুকলাম। তারপরে ওর বাবা নাস্তার অর্ডার দিল। নাস্তা দিতে একটু সময় লাগতেছিল, তার জন্য এই দেখেন আমি একটু আমার ক্যামেরার বাবা একটু ভিডিও করে নিল। বসে আছি নাস্তার জন্য, নাস্তা আসে না। দেখেন আমার মেয়েটা কিভাবে তাকায় আছে দেখেন। তারপরে মনে করেন যে নাস্তা চলে আসলো, পরোটা আসলো। পরোটা আসার পরে এই দেখেন একটা খালা ওর বাবার সাথে আগে চাকরি করতো, তো নাস্তা চলে আসছে। খালারে নাস্তা খাওয়া শেষে আমরা চলে যাইতেছি। ওর বাবা বিলটা পে করতেছে। বিলটা পে করার পরে আমরা মনে করেন যে চলে যাব, এখন বাসার দিকে চলে যাব। তো ভাবলাম যে মেয়েটার জন্যই কিছু আনার নিয়ে যাই। ডাক্তার বলছে ওর একটু শরীরে রক্ত কম আছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাইতেছিলাম। তারপরে দেখি কোয়েল পাখির ডিম। তো আমার মেয়ে বলতেছিল মা কোয়েল পাখির ডিম খাবো। তো ভাবলাম উনি আবার আমাদের বাসার কাছে। তো বললাম যে ভাই আপনারা ভিডিও করে নিলাম, আপনারা তো ভাইরাল করে দেবো। কয় সমস্যা নাই, করো। তারপরে ডিম নিয়ে চলে আসলাম। আমার পেজে যারা নতুন আছেন তারা পেজটা ফলো করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন।